মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের যে ধর্ণা মঞ্চে এসেছেন এটাকে আমরা ওয়েলকাম করছি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি, এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে কেন, আরও আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ঠিক আছে, রাগ বসা জেদাজিদের কোনো জায়গা নয়। আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন। আমরা আধ ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র আধ ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনায় বসতে রাজি আছি। না, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের মুখ বলে, একজন পুলিশ অফিসার পরিচয় করে দিলেন। সেই জায়গা থেকে উনি বললেন, দেখো বাবু তোমরা কি করবে। আমি বলেছি এইটাটাই যে আমরা আন্দোলনে এই আলোচনায় বসতে চাই, এইটুকুই কথা হয়েছে। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই এই মুহূর্তে আমাদের দিক থেকে বার্তা। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে। 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই। শুনলেই বুঝতে পারবেন। আমরা আলোচনায় বসতে, মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি 5 দফা দাবি নিয়ে। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি আছি। উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। এটা কি একটা অলিভ ব্রাঞ্চ, এটা আলটিমেট? না, কল্পনার কোনো জায়গা নয়। আমরা মানবিক মুখ দেখিয়েছেন, যেমন আমরা 35 দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি। তাহলে আমরা আলোচনা চাই। বারবার যে কথাটা আমরা বলে এসেছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি। মানে উনি আসার পর কি অগ্রগতিটা কি ঘটলো? অগ্রগতি কিছু নয়, আলোচনায় বসতে চেয়েছেন। প্রথম যে 2টো মেল এসেছিল, সেই 2টো মেলে তো কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা কয়েক গজের দূরত্বে সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি। আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা, আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না। তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো, সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। এটাই আমাদের মতামত। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি, অতি দ্রুত আমরা আলোচনায় বসবো। এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে, আমরা আলোচনায় বসতেই চাইছি। আমরা আলোচনায় বসবো। আমরা আলোচনায় বসতে চাই, অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আমাদের 5 দফা যে দাবি আছে, সেই দাবি নিয়ে আমরা যে কোনো মুহূর্তে অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই। যখন আমরা আলোচনায় বসতে চাই, দেখো তোমরা কি করবে। আমরা বলেছি আমরা আমাদের আলোচনায় বসতে চাই। সুপরিকল্পিত জায়গা সেটা আমরা ইতিমধ্যে রাখবো। আমরা যে দাবি সেরকম ভাবে আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না, কোনো সমঝোতা করব না। কিন্তু আমরা
এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন, এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক, এখানে আলোচনা হয়ে আমাদের দাবি উনি মেনে নিক। আমরা চাই এটা, উনি এত দূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন, এটা আমাদের দাবি থাকে। এবং মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে ডিসলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানিয়ে গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইব আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমরা আলোচনার যে জায়গা সেই জায়গাকে আমরা ওপেনে রাখলাম। মুখ্যমন্ত্রী যে এসছে এটাকে ওয়েলকাম জানিয়ে আমরা আলোচনার টেবিলে অতি দ্রুত বসতে চাই।